কি করছো? কাজ কাজ বলে নমস্কার বন্ধুরা, সুপর্ণার ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে আমার দিদি আসবে, সেজন্য আমি বানাচ্ছি বেসনের পুর ভরা পুরি আর ছোলার তরকারি। প্রথমে আমি ময়দাটা ময়ান দিয়ে মেখে নেব। প্রথমে ময়দায় আমি একটু নুন দিয়ে দেব, এটা আপনারা প্রয়োজন মতো দেবেন আপনাদের। মিশিয়ে নেব। এবার এতে আমি ঘিয়ের ময়ান দেব। একটু খাবার সোডা এই ময়দার সাথে মিশিয়ে দেবো, এতটা পরিমাণ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে মেখে নেব। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, এবার এটা আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। বেসনটা পুরের জন্য রেডি করে নেব আর ছোলার তরকারিটা বানিয়ে নেব। বেসনের পুরের জন্য আমি এখানে হিং নিয়েছি হাফ চামচ। হিংটা জলে গুলে নিচ্ছি আর একটু নুন বেসনে দিয়ে দিচ্ছি। এবার এই জলটা দিয়ে আমি বেসনটা মাখিয়ে নেব। আমি বেসনটা একটু শক্ত করেই মাখিয়েছি, দিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার আমি ছোলার তরকারিটা শুরু করব। ছোলার তরকারির জন্য প্রথমে আমি পেঁয়াজগুলোকে কুড়ে নেব। এখানে আমি 4টে পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি। এবার টমেটোটাও কুড়ে নেব। টমেটোগুলো আমি কুড়ে নিয়েছি, আমি ছোলাটা বানাতে শুরু করব। কড়াতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে লবঙ্গ, এলাচ, গোটা গোলমরিচ আর দারচিনিটা আমি ফোড়ন দিয়ে দেবো। এবার কুড়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে এবার এটাকে নেড়ে নেব। টমেটো কুড়ানো, লবণ স্বাদ মতো, মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা আমি শেষে দিচ্ছি, কারণ আদা বাটা বেশি ভাজলে তেতো লাগে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এতে ছোলাটা দিয়ে দেবো। জল, এটা ততক্ষণ ফুটছে, আমি এদিকে পুরির জন্যে লেচি কেটে রেডি করে নিচ্ছি। ছোলাটা আমার হয়ে এসেছে, এতে আমি একটু টক টক ভাবানোর জন্য একটু তেঁতুল গোলা জল দিচ্ছি। এবার এটা আমি নামিয়ে নেব। ময়দা থেকে লিচি কেটে নিয়েছি, এবার এটাকে পুর ভরে নেব। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। পুরিটা বেলে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ভেজে নেব।
আমি এরকম করে সব পুরিগুলো ভেজে নেব। পুরিগুলো ভাজা হয়ে গেছে, সবজিটাও বানানো হয়ে গেছে। আমার দিদি আরে এখনও আসেনি, আমার মেয়েই খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। খেয়ে দেখে বলো মামা কেমন হয়েছে। আমি একটু খেয়ে দেখি। খুবই ভালো লাগেছে, ঝাল ঝাল নরম নরম পুরিগুলো। দেখুন লুচিটা কত সুন্দর নরম হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।